বালি যাওয়ার সামর্থ্য কিন্তু আমাদের অনেকেরই হয় না, কিন্তু সেটা যদি পকেট ফ্রেন্ডলি ওয়েতে নর্থ বেঙ্গলে হয়ে যায়, হ্যাঁ, বালির মতো ভাইবস কিন্তু এখন নর্থ বেঙ্গলেই পেয়ে যাবে তোমরা। হ্যালো এভরিওয়ান, আমি সীমান্তিকা অ্যান্ড এগেইন ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। সেখানে কিন্তু সব কিছু থাকছে বাজেট ফ্রেন্ডলি, কারণ তোমরা আমাকে অনেকেই বারবার রিকোয়েস্ট করো যে একটা বাজেট ফ্রেন্ডলি নর্থ বেঙ্গলের ভ্লগ কবে আসবে। সো আমি কিন্তু নিয়ে চলে এসেছি, সেখানে সবটাই থাকছে বাজেট ফ্রেন্ডলি। আর ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে হবে, কারণ না দেখলে কিন্তু বাজেটের একটু এদিক ওদিক হয়ে যাবে। আর সবটা থাকছে মানে লাক্সারি থাকছে, ঘোরা থাকছে, সব কিছুই বাজেটের মধ্যে। ফাইনালি আমরা কিন্তু 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের বালির উদ্দেশ্যে। আমরা একেবারে ছোটবেলার বন্ধু, তো প্রথমবার এরকম গার্লস ট্রিপে যাচ্ছি, তার জন্য ভীষণ এক্সাইটেড। যেতে যেতে আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্ট সেরে ফেললাম লোয়ার পুলে। তোমরাও কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিতে পারো, সাথে এরকম নদীর ভিউ বেশ ভালো লাগবে। তারপর আবার কালিম্পংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কালিম্পং যেতে তোমাদের শিলিগুড়ি থেকে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, তবে রাস্তা বেশ ভালো, কোনো চাপ নেই। আমরা যে ঘুরতে এসেছি এটার সাথে কিন্তু আমাদের সাইট সিইংও রয়েছে, মানে আমরা কিছু কালিম্পংয়ে সাইট সিইং করবো। তার মধ্যে ফার্স্ট প্লেস রয়েছে আমার পেছনে মর্গান হাউস। এটা কিন্তু একটা হন্টেড প্লেস, অনেকে জানো অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য আমি পুরো ডিটেলসটা অবশ্যই বলবো। আর আনফর্চুনেটলি আমরা ঢুকতে পারলাম না, ভেবেছিলাম এক্সপ্লোর করব, কিন্তু তোমরা নেক্সট টাইম আসলে অবশ্যই কিন্তু মর্গান হাউস একবার হলেও ঘুরেছো। ভেতরটা অসাধারণ দেখতে, আমি এটা বলতে পারি। আর দারুণ দারুণ ফটো আসবে। তো এটা তো দেখা হলো না, কিন্তু নেক্সট আমরা স্পটের দিকে এগোই। আজকে আমাদের সেকেন্ড সাইট সিইং গন্তব্য হচ্ছে দূরবীন মোনাস্ট্রি। আমাদের ড্রাইভার দাদা বলেছিল এটা নাকি দূরবীন মোনাস্ট্রি, তবে বাড়ি এসে জানতে পারি এটাকে কিন্তু দিজাং ঢক পালরি মোনাস্ট্রিও বলে। আমি এই ব্যাপারে একটু কনফিউজড, কারণ দুটো নাম তো তো সঠিকটা আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে এটাকে অরিজিনালি কোন মোনাস্ট্রি বলে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর জায়গাটা এত শান্ত, মানে যে কোনো মোনাস্ট্রিতে গেলেই কিন্তু এমনি মনটা ভালো হয়ে যায়। আর এখানে এসে জানতে পারি এখান থেকে নাকি দারুণ ভিউও পাওয়া যায়, তবে আকাশ ক্লিয়ার থাকলে। কিন্তু আমাদের লাকটা একটু খারাপ, আকাশ ক্লিয়ার পাইনি। এখানে গিয়ে কিন্তু আমার মনটা বেশ ভালো হয়ে গেল। আর যে কোনো মোনাস্ট্রিতে গেলেই কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায়, কি তাই তো? এরপর কিন্তু আমরা চলে গেলাম পাইন ভিউ নার্সারিতে। নামে নার্সারি থাকলেও এটা কিন্তু বলতে পারো গাছেদের মিউজিয়াম। এখানে টিকিট রয়েছে 20 টাকা আর পার্কিং রয়েছে 30 টাকা। গিয়ে তো দেখি এরকম বিশাল বিশাল বগানভুলিয়া ফুটে আছে। আমাদের এখানে কিন্তু বগানভুলিয়ার সাইজ এত বড় হয় না, একটু ছোট ছোটই ফোটে। তারপর এই রুমটাতে গিয়ে তো আমি পাগলই হয়ে গেছি। ক্যাকটাসগুলোর সাইজ দেখো শুধু, কত বড় বড়, দেখেই আমার কিরকম একটা লাগছিল। তারপর ওই রুম থেকে বেরিয়ে বাইরে এলাম। বাইরে তো দেখি আরও সুন্দর সুন্দর গাছের ভ্যারাইটি, অ্যাজেলিয়া থেকে শুরু করে বিভিন্ন টাইপের ফার্ন, সাকুলেন্ট সবই কিন্তু রয়েছে। আর এই পিস লিলিগুলো দেখো, আমাদের এখানে কিন্তু এত বড় বড় ফোটে না। অ্যাজেলিয়াগুলো দেখো কত বড় বড় আর কত সুন্দরভাবে সাজিয়েছে, বলতেই হয় নার্সারিটা কিন্তু খুব সুন্দর আর খুবই সুন্দরভাবে চারিদিকটা সাজানো। এখান থেকে কিন্তু তোমরা চাইলে গাছ কিনতেও পারো, বিভিন্ন সাকুলেন্ট, তারপরে ক্যাকটাস পেয়ে যাবে। মোটামুটি দাম যা শুনলাম 150 টাকা থেকে শুরু। আর এই ক্যাকটাসগুলো দেখো, মানে এখানকার কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে ক্যাকটাস। বিভিন্ন টাইপের বিভিন্ন শেপের এখানে ক্যাকটাস রয়েছে। আজকের মতো সাইট সিইং এখানেই শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের মেইন ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের বালি, মানে রিভারস্টোন হোমস্টে। এখানে যাওয়ার জন্য কিন্তু তোমাদের সান্তোক বলে একটা ছোট্ট গ্রামে যেতে হবে। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়। আমরা কিন্তু রিভারস্টোন হোমস্টেতে পৌঁছে গেছি। সেটাকে কিন্তু বলা হয় নর্থ বেঙ্গলের বালি। তোমরা তো অলরেডি দেখেছো কত সুন্দর, বলা যেতেই পারে। হ্যাঁ, তবে একদম বালির মতো পাবে না ফিল, কিন্তু বাজেট ফ্রেন্ডলি বালি কিন্তু হতেই পারে। তো এখানে আসার জন্য নিশ্চয়ই তোমরা এখন ভাবছো কিভাবে আসবে, তাই তো? এখানে আসার কিন্তু দুটো ওয়ে রয়েছে। একটা ওয়ে যেটা আমরা করেছি, একবারে শিলিগুড়ি থেকে বুক করে নিয়েছি একদম শিলিগুড়ি পর্যন্ত, মানে আমরা কালিম্পংয়ের সাইট সিইং, তারপরে দেখেছো আমরা সাইট সিইং করতে করতে এসেছি। তারপরে এখানে এসে তোমাদের ঘুরে টুরে সব কিছু মিলে আবার পরের দিন ব্যাক, পুরোটা আমরা করে নিয়েছি। এটা একটা করতে পারো। নইলে আর একটা যেটা অপশন, মোর বাজেট ফ্রেন্ডলি, কারণ এটাতে তোমাদের আরেকটু বেশি সেফ হবে, কিন্তু বলতে পারো কম্পেয়ার ওই 100-200-র মধ্যেই মানে সেফটা হবে। তো এটা কিভাবে করবে, এটা তোমরা করতে পারো একদম শিলিগুড়ি থেকে কালিম্পং এসো। কালিম্পং থেকে আলগাড়া বলে একটা জায়গা আছে, অতটা তোমরা শেয়ার গাড়ি পাবে, কিন্তু আলগাড়া থেকে আবার কিন্তু তোমাদের হোমস্টে অবধি
তোমাদের হচ্ছে পুরো একটা গাড়ি বুক করতে হবে। তার থেকে বলবো কালিম্পং থেকে তোমরা একেবারে হোমস্টেকে ফোন করে আমি নাম্বার দিয়ে দেবো, বা আমি যে গাড়িতে এসছি ওই গাড়িতেও আসতে পারো, একদম কালিম্পং থেকে সান্তুক পর্যন্ত চলে আসতে পারো। আলগাড়া মানে তোমাদের কালিম্পং টু আলগাড়া মোটামুটি তোমাদের 18 কিলোমিটার হয়, আর আলগাড়া থেকে সান্তুক সেটা কিন্তু 5.6 কিলোমিটার। আর রাস্তাটা একটু খারাপ, তো একটু আগে থেকেই বলে দিলাম রাস্তাটা কিন্তু এরকম না যে খুব ভালো পাবে, আর সেরকম কিন্তু ভিউও নেই, মানে পুরোটাই জঙ্গলের রাস্তা। তো ওই মোটামুটি তোমার 45 মিনিটস কিন্তু কালিম্পং থেকে লাগবে এখানে পৌঁছতে। আর তুমি যদি এখান থেকে মানে কালিম্পং থেকে গাড়ি বুক করো 1500 টাকা আপ এবং 1500 টাকা ডাউন, মানে মোটামুটি 3000 টাকা লাগবে ছোট গাড়িতে। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, তোমরা যদি সান্তুক পর্যন্ত মানে আলগাড়া থেকে সান্তুকের রাস্তায় গুগল ম্যাপ ইউজ করো তবে কিন্তু একটু প্রবলেম রয়েছে, কারণ গুগল ম্যাপ কিন্তু তোমাদের অনেকটা পেছনে দেখাবে রিভারস্টোন হোমস্টে, সেটা কিন্তু আসলে নয়। ওখান থেকে আরও 3 থেকে 400 মিটার ওপরে গেলে তোমরা কিন্তু রিভারস্টোন হোমস্টের এই পোস্টারটা দেখতে পারবে। আর পোস্টারটা থেকে একটু পেছনে এসে একটা গলি রয়েছে, ওই গলিটা কিন্তু খুব একটা দেখা যায় না, আমরাও মিস করেছিলাম কারণ এই জঙ্গল দিয়ে পুরোটা ঢাকা। ওই গলিদের নিচে এগিয়ে গেলেই কিন্তু তোমাদের ডেস্টিনেশন রিভারস্টোন হোমস্টে, তো এটা কিন্তু একদম মাথায় রেখো। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু হোমস্টেতে পৌঁছে গেছি, দেখো কত সুন্দর। এটা হচ্ছে আমাদের কটেজ, চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। ট্রিপল শেয়ারিং রুম রয়েছে, বেডগুলো খুব একটা নরম নয় তবে চলে যাবে। এখানে একটা আয়না রয়েছে, নিচে একটা টেবিল রয়েছে, এই পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম, একটা বেসিন, উপরে আরও একটা আয়না রয়েছে, বেশ নিট অ্যান্ড ক্লিন বলতেই হয়। আর এই পাশে কিন্তু গিজারও রয়েছে, তো চিন্তাই নেই, বেশ ভালো লাগলো। এবার রুম টুম দেখে আমরা কিন্তু চলে এলাম লাঞ্চ করতে। এটা রয়েছে ওদের ডাইনিং, এখানে কিন্তু খাবারের এলাহি আয়োজন তৈরি হয়ে গেছে। চলো দেখাই কি কি আমাদের লাঞ্চে দিয়েছে। ফার্স্টেই রয়েছে গরম গরম ভাত, তারপরে রয়েছে ডাল, তার পাশে রয়েছে পনিরের তরকারি, এখানে আরও একটা সবজি, ডিম কষা আর পাঁপড় ভাজা। বেশ ভালো খেলাম বলতেই হয়, খাবারগুলো খুব টেস্টি ছিল আর ঘরোয়া ছিল। চলো এবার তোমাদের হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। আমাদের রুমটা তো অলরেডি দেখিয়েছি, এর পাশাপাশি কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম হাঁচ রুম, মানে এত সুন্দর একটা রুমে থাকবে আর সামনে এত সুন্দর ভিউ, দারুণ ব্যাপার না? এখানে থাকলেও রুম রেন্ট মোটামুটি তোমাদের 1450 থেকে 1550 পার মাথা পড়ে। অ্যাটাচ বাথরুম পাবে না, তবে দুটো রুম মিলে এরকম শেয়ার বাথরুম পেয়ে যাবে। জায়গাটা কিন্তু বেশ ভালো। এসে দেখি আমাদের কিন্তু স্ন্যাক্স চলে এসেছে, স্ন্যাক্সে রয়েছে গরম গরম পকোড়া আর চা, এসবই কিন্তু 1550-এর প্যাকেজে তোমাদের সাথে ইনক্লুড থাকবে। আর যেটার জন্য এখানে আসা মানে বালি ভাইবস, দেখো কত সুন্দর লাগছে এই রাতের বেলাও। আর এখানে কিছু ফটো টটো তুলে আমরা চলে গেলাম ডিনার করতে। ডিনারেও কিন্তু এলাহি আয়োজন রয়েছে, রুটি, 2 রকম সবজি, চিকেন কষা, পনিরের তরকারি, ডাল, পাঁপড় ভাজা, বেশ ভালো ছিল। গুড মর্নিং ফ্রম সান্তুক, দেখো কত সুন্দর ভিউ কটেজের ব্যালকনি থেকে। এই দেখো এদের সাথে আমার কালকে দেখা হয়েছিল, আমাকে সকাল সকাল গুড মর্নিং করতে এসছে, কিন্তু এই মেয়েটা গেট লাগিয়ে দিল কারণ ওরা ঢুকে যাচ্ছিল, আমাকেও বের করে দিয়েছিল, তারপর আমি এই টোপকে তোর জন্য ওরা আমাদের ঘরে ঢুকে যাচ্ছিল। তোমরা ভাবো এই নিরীহ কুতুগুলো ঘরে ঢুকলে কি হবে, দেখো মুখটা দেখো, শুধু দেখো কুচু কুচু, যার একটাকে দেখো লেজটা টুইং টুইং করে যাচ্ছে। চলো বাই বলে দাও ওদের, আমরা কফি টফি খেয়ে রেডি হই। সকাল সকাল গরম গরম কফি হাতে এরকম ভিউ দেখার মজাটাই কিন্তু আলাদা। তোমরা চাইলে চা কফি যা কিছু নিয়ে নিতে পারো। তোমরা তো দেখেছো কালকে আমরা রিভারস্টোনে এসেছি, দারুণ জায়গা, ওদের হসপিটালিটি এত ভালো, খাবারগুলো এত সুন্দর। কালকে রাতের ভিউটা দেখালাম, এখন তোমরা সকালেরটা দেখো, সকালে আরও সুন্দর লাগছে। আমরা তো তোমাদের এই কটেজটাতে ছিলাম, সেটা 3 বেডেড, মানে 3 জন থাকতে পারো, 4 জনও চাইলে থাকতে পারো। আরও অনেক রকম কটেজ রয়েছে, তার মধ্যে একটা কাপল কটেজ দেখো আমার পেছনে রয়েছে, এটাও ভীষণ সুন্দর। আর দেখো সামনে একটা স্কুটি টাইপের রাখা আছে ফটো তোলার জন্য, আর এত অ্যাস্থেটিক চারিদিকে, আর এত সুন্দর সুন্দর ফুল রয়েছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা একবার সবটা দেখাচ্ছি, দাঁড়া। এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে কাপল কটেজ বলে, নেগেটিভ ভাইবস আউটসাইড, সব জায়গায় ওদের লেখা। কোজি কোজি একটা কাপল বেড, অ্যাটাচ ওয়াশরুম, আর চারিদিকে দেখো কত ফুল গাছ। এই যে আর একজন বেরোচ্ছেন, এখন ঘুম থেকে উঠলেন, উঠে হচ্ছে রেডি হয়ে বেরোচ্ছেন। সব মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা, এগুলো শোনা যাবে না। আচ্ছা আমরা ভিডিওতে ফোকাস করি।
এই দেখো এখানটায় রয়েছে একটা স্কুটি, এখানে দাঁড়িয়ে সুন্দর ফটো আসবে, খুবই সুন্দর। আর চারিদিকে দেখো কত সুন্দর গাছ। আর এটা আমাদের কটেজ ছিল, এটাও ভীষণ সুন্দর। আর এর সাথে তোমাদের সকালেই দেখালাম, ইনি হচ্ছেন কুড়ো, আমি নাম দিয়েছি, উনি এখন রোদ তাপাচ্ছে। আর এই দিকটাতে একটা পন্ড টাইপের রয়েছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। এত সুন্দর জায়গাটা, তো আমি সাজেস্ট করব একবার হলেও ভিজিট করো। আমাদের হোমস্টে নিয়েছিল মোটামুটি পার মাথা 1500 করে নিয়েছিল, তো একদম আমার অর্থিট লেগেছে, কারণ যেরকম খাওয়া দিয়েছে হসপিটালিটি ভীষণ ভালো। তো একবার আসতেই পারো, 1500 টাকা খুবই ভালো। আর এই দিকের কটেজগুলো যেগুলো দেখিয়েছি, যেটাতে সুইংটা রয়েছে, ওটা একটু কস্টলি, ওটা আই গেস 2000, আমি এক্স্যাক্টটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ওটা আরও বেশি সুন্দর, তার জন্য একটু কস্টলি, ওটাও থাকতে পারো। তো আর এই দেখো এটা একটা পন্ড রয়েছে। আর আমি তোমাদের ওই দিকটা দেখাচ্ছি যেখানটায় মেইন বালি ভাইবসটা রয়েছে, চলো দেখাই। এই পাশ দিয়ে বেরিয়ে গেলাম, এখানটায় রয়েছে কটেজ, এখানে দেখো চিকেন। হ্যালো হ্যালো, কেমন লাগছে? খুবই ভালো, খুবই 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 ভালো। তো সবার আসা উচিত বল? একদম, আমি 100% রেকমেন্ড করব সবাইকে এখানে আসার জন্য। খুবই ভালো, খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গাও যেমন সুন্দর, খাওয়া দাওয়াও খুব সুন্দর। আর স্পেশালি এই জায়গাগুলো, রাইট? ইয়েস, একদম। এই রুমটা পেলে বেটার হতো, বাট আমরা আনফরচুনেটলি পাইনি, কিন্তু তবু খুব ভালো এনজয় করেছি। এক্স্যাক্টলি। তো এইটা, এই কটেজগুলোর কি প্রাইস রয়েছে আমি সেটা তোমাদের বলে দেব। আর মেন থিং, এই জায়গাটা অলরেডি দেখিয়েছি, আরও একবার দিনের আলোতে ভালোভাবে দেখিয়ে দিই, দিনের বিউটিটা আলাদাই। তো জাস্ট একটু বালি ভাইব যদি পেতে চাও, অবভিয়াসলি আসো। আর সাথে দার্জিলিং টি, কেমন লাগছে দার্জিলিং টি? অসাধারণ। আর অ্যাম্বিয়েন্স, আমরা নর্থ বেঙ্গলের, আমরা দার্জিলিং টি, মানে এটা তো ভিডিওটা তো শুধু নর্থ বেঙ্গলের মানুষ দেখবে না, তাদেরকে বোঝাতে হবে। এক্স্যাক্টলি। আর সাথে এরকম অ্যাম্বিয়েন্সে, এই যে খুব সুন্দর। আর চাপ নেই, অনেকে ভাবে, মানে আমিও যখন এটার ব্লগগুলো দেখেছিলাম যে এখান থেকে পড়ে যাবে, না ব্যাপারটা নয়। দেখো এখানটায় এতটা জায়গা রয়েছে, তারপরে এটা মানে এখান থেকে পড়লে খুব বেশি হলে হাত পা কাটবে একটু, হয়তো মাথাটা ফাটবে, এর বেশি কিছু হবে না, তাই না? হ্যাঁ, পড়ে দেখিনি তাই বলতে পারবো না, বাট এটাই আমার মনে হচ্ছে। আর এই পাশে এই সুইংটা রয়েছে, খুবই সুন্দর। সকাল সকাল এরকম একটা জায়গায় বসে ব্রেকফাস্ট করছো, আহা আর কি চাই। আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে, তোমরা তোমাদের পছন্দ মতো ব্রেকফাস্ট নিয়ে নিতে পারো। আমরা কিন্তু বলেছিলাম লুচি দিতে, আর সাথে কিন্তু ডিম সেদ্ধও রয়েছে। এখানে কিন্তু একটা নার্সারি টাইপ রয়েছে, দেখো কত অর্কিড, ওপরে দেখো খুব সুন্দর সুন্দর অর্কিড ফুটে আছে। তো এখানে সেলও করে দাদা রয়েছে, খুব সস্তায়, এতটুকু বলতে পারছি। তা আমি প্রাইসটা রিভিল করছি না, কারণ এক এক সময় এক এক রকম প্রাইস হয়, মানে ওরাও তো মেনটেন করে গাছের সাইজ অনুযায়ী। কিন্তু এতটুকু বলতে পারি, প্লেন থেকে অনেক সস্তায় তুমি এখানে পাবে, প্রচুর হেলদি গাছ। দেখো এই অর্কিডটা আমি নিয়েছি, এটা গ্রাউন্ড অর্কিড রয়েছে। এটা যে প্রাইসে নিয়েছি, যদি আমি এটা প্লেন থেকে নিতাম মিনিমাম 800-900 পড়তো, 800-900 না পড়লে 500 তো পড়তোই, বাট এটা অনেক কম নিয়েছি। কিন্তু প্রাইসটা রিভিল করতে পারছি না, এখানে এসো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, অবশ্যই কন্ট্যাক্ট করে, যেরকম কিস্তি দিয়েও পেয়ে যাবে। অ্যান্থেরিয়াম রয়েছে, এই গাছগুলো দেখো, এগুলো তো মূলত জলের দামে পেয়েছি বলতে পারো। সো একবার এসে ভিজিট করতে পারো। প্রচুর গাছের ভ্যারাইটি কিন্তু তোমরা পেয়ে যাবে, অ্যান্থেরিয়াম থেকে শুরু করে বিভিন্ন টাইপের অর্কিড, আরও অনেক গাছ আছে যেগুলোর নামও আমি জানি না। আর কিন্তু খুবই পকেট ফ্রেন্ডলি প্রাইসে পাবে, এটা আমি বলতে পারি। তো একবার এই হোমস্টেতে গেলে অবশ্যই কিন্তু কিছু না কিছু পারচেস করো, যারা গাছ লাভার রয়েছে। তো এখন হচ্ছে প্রায় গুড বাই বলার সময় চলে এসেছে রিভারস্টোনকে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তবে কালিম্পং থেকে বেরোচ্ছি না। আমরা এখন আরেকটু সাইট সিইং করবো, কারণ কালকে ডেলো পার্ক আর রবীন্দ্রনাথের যে বাড়ি রয়েছে ওটা দেখা হয়নি। তো ওটা দেখে একেবারে বলে দেবো, বেরিয়ে যাব। আর তোমাদের গাড়ির যে খরচটা কত কি লাগবে, তোমরা যদি রিজার্ভ করে আসো, আর আমাদের দাদাকে যদি বুক করো কত কি লাগবে, সেটাও কিন্তু আমি আস্তে আস্তে শেয়ার করে দেবো। তো অবশ্যই পাশে থেকো, কারণ ডেলো পার্কটা খুবই সুন্দর। আর যারা জানো না যে কালিম্পংয়ে একটা রবীন্দ্রনাথের বাড়ি রয়েছে, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো এখানে আমরা ডেলো তো দেখতে যাব, তার আগে মাঝখানে একটা হনুমান মন্দির পড়েছিল, তো আমরা ওপরে উঠছি। এখানে দুটো রুট রয়েছে, একটা রয়েছে সিঁড়ি, আর এই পাশটাতে রয়েছে একটুখানি খাড়া। তো আমি রেকমেন্ড করব যারা আসবে, সিঁড়িতে উঠো না, সিঁড়িতে তোমাদের হাঁটু ব্যথা হয়ে যায়, কারণ অনেক কটা সিঁড়ি রয়েছে। তো আমরা এটা দিয়ে এগিয়ে যাব। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো।
আর এতগুলো গাছ কিনে কেমন লাগছে? মারাত্মক, জলের দামে ফলের রস। চলো তাহলে মন্দিরে যাওয়া যাক, আমরা এগোচ্ছি। যেমনটা বললাম, আমরা কিন্তু সেইটা অ্যাভয়েড করে এই রাস্তাটা দিয়ে মোটামুটি 5 মিনিট হাঁটলেই কিন্তু হনুমান মন্দির পড়বে। তো আমরা এই রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছি। তো ফাইনালি হনুমান মন্দির পৌঁছে গেছি। দেখো খুব সুন্দর পাহাড়ের মাঝে একটা ছোট্ট হনুমান মন্দির রয়েছে এখানে। তো তোমরা যদি গাড়ি রিজার্ভ করে আসো আর আমাদের দাদার সাথে আসো, তাহলে মোটামুটি কিন্তু 6,000 টাকা লাগবে, তাই দাদা? আর দাদা তুমি একবার ফোন নাম্বারটা বলে দাও সবাইকে। 78648520428। আচ্ছা, আমি ডেসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে দেবো, প্লাস স্ক্রিনেও দেখতে পারবে। তো যদি আসতে হয় দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ দাদার সাথে আমরা প্রচুর ঘুরেছি এর আগেও। তো খুব ভালো আর খুব কমে তোমাকে কিন্তু নিয়ে আসবে, খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। হ্যাঁ একদম। এবারে আমরা পৌঁছে গেছি ডেলো পার্ক, যেটাকে বলতে পারো কালিম্পংয়ের ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন। এখানে ঢুকতে টিকিট লাগে পার পার্সন 20 টাকা, আর ফরেনার হলে কিন্তু 50 টাকা। এই জায়গায় তোমরা কিন্তু প্যারাগ্লাইডিং থেকে শুরু করে হর্স রাইডিং সবই করতে পারো। কি ভালো না? তো চলো দেখি কি কি রয়েছে। এখানে কিছু স্টোর্স রয়েছে যেখান থেকে তোমরা গিফটস কিনতে পারো, বিভিন্ন টাইপের জিনিস পেয়ে যাবে। আর ওই দেখো ওইদিকে হর্স রাইডিং হচ্ছে, চলো একবার জিজ্ঞেস করি কত করে নিচ্ছে। हॉर्स राइडिंग है आपको स्मॉल राइड घूमेगा 150, स्मॉल राइड 150। बिग राइड थोड़ा एडवेंचर करेगा तो 750 का है। अच्छा, आपको यहाँ बैठ कर खाली फोटो लेगा तो आपको 50 रुपीज। बस फोटो का 50 रुपीज। ठीक है भैया, थैंक यू। ओके वेलकम। দাদা তো বলেছিল 50 টাকায় শুধু ছবি তুলতে দেবে, তবে দাদাকে মানিয়ে টানিয়ে আমি একটু রাজি করিয়ে নিলাম ছবি তোলার সাথে একটু ঘুরিয়েও দেবে। আমার উঠতে তো প্রথমে একটু ভয়ই লাগছিল, তারপরে ইউজ টু হয়ে গেলাম। তো তোমরাও গেলে একটু দাদাকে বলো, তাহলে কিন্তু দাদা মেনে যাবে। আর এই ঘোড়াটার নাম হচ্ছে পাবন। পাবনে চেপে আমি একটু ঘুরেও নিলাম আর বেশ ভালো ভালো ফটোও তুলে নিলাম। আর এই পাশটাতে হচ্ছিল প্যারাগ্লাইডিং। আর এই যে দোকানগুলো যেগুলো বলছিলাম, যেখানে খুব সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট পেয়ে যাবে, তারপরে আরও অনেক জিনিস পেয়ে যাবে। তো তোমাদের গিফটিংয়ের জন্য কিছু নেওয়ার থাকলে নিয়ে নিও, তবে কিন্তু বার্গেন করো, ওরা অনেকটাই বেশি দাম চায়। তোমরা কি জানো, তোমাদের যদি লাক ভালো থাকে ডেলো পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে পারে। তবে আমাদের তো লাক ভালো নয়, তাই জন্য কাঞ্চনজঙ্ঘার আর দেখা মিলল না। তবে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, অবশ্যই কিন্তু ডেলো পার্ক ভিজিট করো, কারণ আকাশ ক্লিয়ার থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। তো আমাদের কালিম্পং ট্রিপের লাস্ট হচ্ছে সাইট সিইং, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আমার পেছনে গৌরীপুর। আমার একটাই কোশ্চেন, উনি কালিম্পংয়ের মেন জায়গায় বাড়ি করতে হতে এত ভেতরে রাস্তা আর কেউ চেনেই না, এমনভাবে খুঁজে 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 আসতে হলো। এসে দেখি মোটামুটি বন্ধ, কনস্ট্রাকশন হচ্ছে, জানি না এখন নিচটাতে গিয়ে দেখি যদি কিছু মানে ভেতরে ঢুকতে পারি বা কিছু। আর ও পাশে পলিটেকনিক রয়েছে। তো চলো যাওয়া যাক, আর আমি তোমাদের ব্যাক ক্যামেরা সবটা দেখিয়ে দিচ্ছি। কলেজ লাইফে থাকাকালীন আমি এখানে একবার এসেছিলাম, তখন কিন্তু বাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল। দেখে ভালো লাগলো যে এটার আবার নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে। এই দেখো নিচের এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আর দেখো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা একটা কবির বাড়ি। কি সুন্দর বলো, ভেতরটা দেখো, মানে কনস্ট্রাকশন হচ্ছে কিন্তু পুরনো আভিজাত্যকে কিন্তু একদম ওরকমই রেখেছে। আশা করি আরও ভালো হবে সবটা হয়ে যাওয়ার পর। তোমাদের কিন্তু আমি কালিম্পংয়ের ফুল একটা প্যাকেজ দিয়ে দিলাম। আমাদের পার মাথা বলতে পারো 3200 থেকে 3300 টাকা অ্যাপ্রক্স খরচ হয়েছে। আর এরপরও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে রিগার্ডিং রিভারস্টোন হোমস্টে বা যে কোনো কিছু, তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, আমি চেষ্টা করব সবার অ্যান্সার দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিও, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন তবে আসি, টাটা।